নমস্কার সকল দর্শক বন্ধুকে মৌমিতাস টিউটোরিয়ালে সকলকে জানাই স্বাগত। আজ আমরা দেখে নেব সংস্কৃত ব্যঞ্জন বর্ণ কিভাবে লিখব এবং সাথে আরও কিছু এক্সট্রা পয়েন্ট যেরকম কিনা ডয়শূন্য র, ঢয়শূন্য র, অন্ত্যেষ্টিয়, খন্দত্তা এবং সাথে জফলা, রফলা এবং রেফ ও হসন্ত। এটা কিন্তু রেফের উদাহরণ, ঠিক আছে? রেফ ও হসন্ত, ঠিক আছে? সমস্তটা দেখতে অবশ্যই চোখ রাখুন মৌমিতাস টিউটোরিয়াল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ সকলকে। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য দুরকম হবে, এইভাবে একটা আর এইভাবে একটা। ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল, ভ, তালিবিষ্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই হচ্ছে সংস্কৃত ব্যঞ্জন বর্ণ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। এবার যেটা বাকি রয়ে গেল সেটা আমি দেখাচ্ছি এই নিচে। আমরা বাংলায় মূর্ধন্যস্য দন্তস্য হ, তারপরে লিখি ডয়শূন্য র, যেটা কিনা হবে ড লিখে তার নিচে, ঢয়শূন্য র হবে ঢ লিখে তার নিচে, ঠিক আছে? অন্ত্যেষ্টিয় হবে যেরকম অন্ত্যেষ্ঠ জ সেরকমই অন্ত্যেষ্টিয়। খন্দত্ব হবে তয় হসন্ত। এছাড়াও সংস্কৃততে কোনো কিছুর জফলা বোঝাতে আমরা যেটা জফলা বলি, সেই জন্য আমরা এই জটা ব্যবহার করব। রফলা বোঝাতে এইভাবে, ধরুন কয় জফলা, তাহলে কি হবে কয় জফলা। আচ্ছা, এবার রফলা, তাহলে কয় রফলা হলে হবে ক লিখব, তার নিচ থেকে রফলা, কয় রফলা। তাহলে জফলা রফলা হয়ে গেল।
এরপর হচ্ছে রেফ। রেফটা কিন্তু হয় মাত্রার ওপর থেকে এরকম, যেরকম কর্ম যদি লিখি তাহলে ক ময় রেফ, কর্ম, সি এর মতো, ঠিক আছে। আর হসন্ত যেরকম বাংলায় সেরকমই সংস্কৃততেও, ঠিক আছে, যেরকম নরম, ন র ময় হসন্ত, ঠিক আছে। এছাড়াও আরও অনেক যুক্তবর্ণ রয়েছে, জফলা রফলা যুক্তবর্ণ রয়েছে। আরও বাকিগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।